আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনার দয়া আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম বন্ধুর চ্যানেলে এম লাইফ ব্লগ। তো আসছি ওর কাছে। তো ওর বাড়িতে যাই নাই, আমি আসলে ওদের বাড়িতে ওরকমটা যাই না, কারণ আছে। কারণ সবার ফ্যামিলিতেই বউ ছেলে পেলে আছে, ঠিক আছে। তো কার মনে কি অনেকটাই সন্দেহ হইব, কারণ মানুষ তো আমাদের পিছনে যেভাবে লাগছে, তো আমি যদি আবার বন্ধুর বাড়িতে যাই তাহলে মনে করেন যে আরো লাগা লাগবে, ঠিক আছে। তো এই কারণে বাড়িতে ঘরে যাই না, আসি ওর ফ্যাক্টরিতে। তো যে যে জায়গায় কাজ করে, এই যে দেখেন, আমি দেখাচ্ছি বন্ধু কি কি কাজ করতেছে। আচ্ছা, এই যে দেখেন, এই যে ওর ফ্যাক্টরিতে আসছি ওর সাথে দেখা করার জন্য। আসলে বাসায় একা একা অনেকদিন যাবত কাজে যাই না, এটা আপনারা সবাই জানেন। আর আমি একটু মেডিকেলে দৌড়াদৌড়ি করতেছি, এই কারণে কাজে যাওয়া হইতেছে না। তো প্রত্যেক সময় পারভেজ গুলোর সাথে দেখা করি, তো আজকে চিন্তা করলাম বৃষ্টি, তারপর ওর বগলে চলে আসছি। ও হইলো কাজ করতেছে, আর আইসা ওর ডিস্টার্ব করলাম। আমি নিজে তো কাজ করিই না, ভাদামের মতন ঘুরতেছি, কারণ পাবলিক আমার যেটা বলতেছে ওইটাই। আর মনে করেন যে এই যে ওর বগলে আইসা ওরে ওখান ফাঁকিবাজ বানাই দিছি, যে আমি তো কাজ করি না, তুইও করা লাগবে না, তুই বয়ে থাক। ওকে তো তোমার তো মাল আছে কিন্তু আমার তো নাই। তো আসলে আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। তো আমার বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমাকে যেরকম সাপোর্ট দিয়েছেন ওরও ওরকম সাপোর্ট দিবেন। আর ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন। এটাই হলো গা বন্ধু। এলাও, তুমি কি বলবা বলো। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমার বন্ধু চলে আসছে আমার কারখানায় অনেকদিন পরে। ও আসে না সব সময়, তো লাইটটা একটু ডিস্টার্ব করতেছে। আমি যেহেতু লেদে কাজ করি, তো এখানে লাইটটার অত ইয়া নাই, তো চেহারা ওরকম দেখা যাইতেছে না। তো আমার বন্ধু আসছে আমার কাছে দেখা করতে, বাসায় যায় না, বাসায় বললে কয় না বাসায় যাবো না। তো তোর সাথে আসছি একটু দেখা করতে, অনেকদিন ধরে কোনোখানে যাওয়া হয় না, এই কারণে আজকে বন্ধুর কাছে আসলাম। তা বন্ধু তো যা কর কইলই, আপনি তো শুনছেনই। তো আজকে বন্ধুর সাথে দেখা করে অনেকদিন পরে ভালোই লাগতেছে। আর আপনারা তো আমার ভিডিও তো দেখছেন, আর ওর ওর ভিডিও তো সবাই জানেনই, ওর চ্যানেলের নাম। তো আমাদের পাশে থাকেন, দেখি আজকে বন্ধুকে নিয়ে কোথায় যাওয়া যায়। হ্যাঁ, যাবো একটু পর, ওর কাজটা শেষ হোক। এই একটু যা, পর বন্ধ হ্যাঁ, হয়ে যাব। বন্ধ হয়ে গেলে যাবো দুজনে মিলা। এই তো হালকা পাতলা একটু ঘুরে আসি। আর কেনাকাটা তো ওরকম করুম না, ওরকম বড় লোক এখন তো হই নাই। ইনশাল্লাহ আপনারা সাপোর্ট সামনে দিবেন। বড় বড় লোক হইব। হ্যাঁ, সাপোর্ট দিবেন, আমার যেরকম দিবেন ওরও ওরকম দিবেন, জানি দুইজন মিলা ফ্যামিলি লিয়া অনেক জায়গায় যাইতে পারি, আপনাদের মজার মজার ব্লগ দিতে পারি, মজার মজার ট্যুর দিতে পারি, ঠিক আছে। আর হাসি ঠাট্টার ব্লগ অবশ্যই পাবেন। আর ওদের স্বামী স্ত্রী দুইজনে মিলে ব্লগ করে, ঠিক আছে। আর ছোট্ট একটা পরিবার, যা মনে করেন যে যাদের আছে তারাই বুঝেন যে ছোট্ট পরিবারে কি কি থাকে। এই তো অনেক কষ্টে জীবন যাপন করতেছে ওরা। তো না দেখলে তো বুঝবেন না কিভাবে করে, স্বামী স্ত্রী দুজনেই কষ্ট করে। তো আমি চাই আমাকে যেরকম সাপোর্ট করছেন ওরাও ওরকম সাপোর্ট করবেন, এটা হলো গা আপনাদের কাছে রিকোয়েস্ট। আর ইনশাল্লাহ আমার থেকে ভালো ভালো ভিডিও পাবেন। আমার কাছে তোমার যেমন মতো ভিডিও পাইবো না, আমার তোমার ভিডিও তোমার কাছে। আমার যেরকম, আমি যেরকম ভিডিও দিই ওর কাছে ওরকমই ভিডিও পাবেন। ওর ফ্যামিলিও আছে, আবার ও আমাদের বাড়িতে যায়, আমি ওদের বাড়িতে আসি না, একটু কারণ আছে, কিন্তু আসবো ইনশাল্লাহ সামনে সবকিছুই। দেখতে পারবেন যে হ্যাঁ, ওরা ওর ফ্যামিলি নিয়ে আমার বাসায় আসছে। ঠিক আছে, সবকিছুরই শেষ আছে, আবার সবকিছুরই শুরু আছে, ঠিক আছে। তো ইনশাল্লাহ সবার বাড়িতে যাবো, সবার সাথে দেখা করুন, সবার সাথে যোগাযোগ করুন, ওরকম হয়ে যাবো। কিছুদিন সময় লাগবে, সময় ছাড়া তো কোনো কিছু হয় না। তো দেখতে থাকুন পরবর্তীতে কি হয়। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো দেখতেই তো পাইলেন যে আমার বন্ধু বিল্লাল গেছিল আমার কারখানায়। তো ও সব সময় যায় না আমার কারখানায়, তো আতখা কি মনে করে গেছে ওটা আজকে ওই ভালো জানে। তো আমার বাসায় অনেকদিন ধরে পয়সা বোর হয়ে গেছে, বললো এই ভিডিওতে যে আমি অনেকদিন ধরে বাসায়, তো আমার ভালো লাগতেছে না, আর তুই তো শুক্রবার ছাড়া আসোস না। তা আমি সেজন্য ওর সাথে বসলাম, বসে কথাবার্তা বললাম। তো আমার ডিউটি হইলো 8টা বাজে, ডিউটি শেষ হয়। তো বলতেছে যে আমি তো তাড়াতাড়ি এসে পড়ছি, এখন কি করুম? আমি কই তাহলে একটু আমি কাজটা শেষ করি, 8টার দিকে একবারে বের হয়ে আর দুই বন্ধু মিলে একটু হাইটা ওইটা বাসায় যামুনে। আচ্ছা ঠিক আছে। তো আমি আবার ওরে নিয়ে একটু ব্যাংকের কাজে গেছিলাম ওর।
তোর ক্রেডিট কার্ডটা নিয়ে আসছিল, তো ওইটা দিয়ে একটু টাকা উঠায়া পরে বলতেছে তো চল একটু রেস্টুরেন্টে যাই কিছু খাই। থেকে খাওয়া দাওয়া করে আমি আবার আসতে আসতেছিলাম। তো তখন আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই, মানে রাস্তায় অনেক যানজট ছিল, ধাক্কা ধাক্কি। ঠিক আছে, আবার হোটেলের অবস্থা ওরকম ভালো ছিল না, তো এই কারণে ওটা শেয়ার করি নাই। তো আসছি বাসায়, বাসায় আইসা দেখি আপনাদের ভাবি রান্না বাড়া কমপ্লিট করে ফেলাইছে, আর রাইতে প্রায় 11টা বেজে গেছে। তো দেখি আপনাদের ভাবি কি করতেছে, সঙ্গেই থাকুন। এই তো আজকের বট রান্না করতেছি। এই যে দেখেন, বটটা কষাইতাছি। এই বটটা হলো, আগের ভিডিওতে দেখছেন আমার ফুফু শাশুড়িদের বাড়িতে গেছিলাম, তাদের গরু কোরবানি দিছিল, তখন ওই বটটা করছিলাম, পরিষ্কার করছিলাম, কাটাকাটি করছি। তো এই বটের আবার আমাকে দিছে, সেটাই আবার রান্না করছি। এখন রান্না বসাইছি, রান্না করতেছি। এই তো বটটা রান্না হয়ে গেছে। এই যে দেখো, জিরা পাতি দিয়ে নামাই ফেলবো। এই রান্না কমপ্লিট হয়েছে, তো পয়সা রয়েছে। তো কি রান্না করলো আজকে? আচ্ছা, সবার আগে বলে নেই, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা ভালো এই যে থাকি। এই যে আজকে বট রান্না করছি, বট রান্না বুঝছো? করছো? ও, আর গ্যাস ছিল না, তো এই বট রান্না করতে করতেই মনে করো এক এক দেড় ঘন্টা 2 ঘন্টা তো লাগছেই, মানে এত পরিমাণ মানে কষ্ট হয়েছে রান্না করতে। আসলে চরে গ্যাস থাকে না, আমরা খুব কষ্টের ভিতরে আছি। দেখা যায় কি গ্যাসটা একবার কাইটা দিছিল, তারপর গ্যাসটা দিছে, মনে করেন যেই পরিমাণে গ্যাস থাকে এই পরিমাণে একটা মানুষ রান্না করতে গেলে যার ধৈর্য আছে সেই একমাত্র রাঁধতে পারবো, আর যার ধৈর্য নাই সে মনে করেন সব ফালাইছে ঘরে আইসা বইসা থাকবো। তো আপনার ভাবি মনে করেন চিন্তা করে যে না আমগো তো খাইতে হইব, এখন কষ্ট করে দিয়া কর। কতজনের মনে করেন সিলিন্ডার গ্যাস আছে, তারপর আবার কারেন্টের চুলা আছে। এখন আমরা ওগুলা মনে করেন, আমি ওগুলাতে রান্না করতে পারি না, ভয় পাই। আপনাদের ভাইয়া বলে যে তোমাকে আয়না দিয়ে তুমি রান্না করো, কারণ বাচ্চা মানুষ, বাচ্চাদের ঘর কিভাবে রাখবো, রান্না করবো, সিলিন্ডার গ্যাস তো অনেক রিস্ক, এই কারণে। আসলে আমাদের নাই বলতো সবই আছে, কিন্তু আপনাদের ভাবি একটু ভয় পায় দেখে আমি কোনো কিছু করি না। দেখা যায় আমি কতদিন আগে একটা ওভেনও কিনছি, তো ওভেনটা কিনছি, এখন পর্যন্ত ওভেনে আপনার ভাবি ঠিক মতো বসে না। কি কারণে? যে আমাদের চিন্তা, বাসার লাইনটা তেমন একটা হ্যাঁ, যে ভালো না বাসায় তো। থাকি লাইনের তারটা ওরকম ভালো না। আবার সামান্য যে ব্লেন্ডারটা করতে সে ভয় পায়। তো ভয় পাইবো স্বাভাবিক, কি কারণে? কারেন্টের জিনিস যে কোনো মানুষই স্বাভাবিক হ্যাঁ, ভয় পাইতে পারে। করতে করতে একটা মানুষ সব অভ্যস্ত হয়ে যায়। তো তো সালাম দাও আন্টিদের। আম্মু সালাম দাও। দাও আন্টি আন্টি। এই তো, ওয়ালাইকুম আসসালাম। বলো কেমন আছেন আন্টি আঙ্কেলরা? আপনারা আপনারা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। তুমি ভালো আছো? তুমি আজকে কি দিয়া ভাত খাবা আম্মু? তোমার আম্মু না আজকে বট রানছে, বট দিয়া ভাত খাইবা না? আচ্ছা ঠিক আছে। তো ও আবার একটু ডিম পছন্দ করে তো, শুধু কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কি দিয়ে ভাত খাবা, ও শুধু বলে যে ডিম দিয়ে ভাত খাবো, ডিম দিয়ে ভাত খাবো, মানে ও মানে একটু ডিমটা পছন্দ করে, এই জন্য ডিমের কথাই বলে সবার কাছে। আমার মেয়েটা আবার ডিমটা খুব পছন্দ করে। তো ডিমটার জন্য ওরকম মানে যদি বলি যে আর কিছু লাগবে না, খালি ডিম, ডিম হইলে ভাত খেতে পারে। আমার ছেলে মেয়ে দুজনই ডিমের পাগল।
ডিম ভুনা করে দিলেও খাইতে পারবো, আবার আবার ভাইজা ভাইজা দিলেও দিলেও খাইতে খাইতে পারবো। পারবো। আসলে ছেলে মেয়েরা বাচ্চারা ডিমটা পছন্দ করে, আবার কতজন করে না। তো আমার বাচ্চারা আল্লাহ রহমতে সবই খায়, সবই ঠিক আছে। এই দেখেন দুষ্টামি করতেছে, দেখেন। আম্মু, তুমি দুষ্টামি করতেছো কে? শরম পাইছে। তো দেখি আপনার ভাবি কি রান্না করলো। তো তো এখন আপনাদের ভাবি ভাত বেড়ে দিচ্ছে। তো এখন আমরা ভাত খাই। এখন এই যে আমার মেয়েকে দিতেছে। আম্মু, তোমার কি ভাত লাগবো আরো? লাগলে নিবা আবার, আচ্ছা, ভাত দিব আম্মু। সমস্যা নেই। তো আমরা খাই, আপনারা দেখেন। এই যে আমার বাপধনের মনটা খারাপ, চুপ সালাম করে দাও। রয়েছে। সালাম দাও আপু। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সুন্দর করে দিবা। ঠিক আছে। তো খাই, দেখেন। এই আমাদের সে কাঙ্ক্ষিত বর। খাই, আপনারা দেখুন আর আপনাদের জানাবেন কিরকম হয়েছে দেখতে। হুম। এই তো আপনার ভাবি এখন আমাকে ভাত দিতেছে। তো খাই। আর সবাই বললেন না যে আমরা এত বড় বড় প্লেটে খাই কেন? কে আমরা আমাদের স্বামী স্ত্রী দুজনে দুইটা বড় প্লেটেই খাই, কে আমাদের মানে ভাত বড় ভাবে মাইখা খাইতে সুবিধা হয়। ছোট প্লেটে বাচ্চাদের দিই, আমাদের ছোট প্লেটও আছে, কিন্তু আমরা বড় প্লেটে খাইতে ইয়া করি। তো এই দুইটা প্লেট আমি ইন্ডিয়ার থেকে আনাইছি আমার এক বড় ভাইরে দিয়া। তো প্লেট গুলো অনেক ভারী। তো আজকে 2-3 বছর ধরে ইউজ করতেছি, অন্য সব প্লেট ফুটাফাটি হয়ে যায়। আবার মনে করবেন যে বেশি ভাত নেই, বেশি ভাত না, মানে এটার ভিতরে দেখাই যায় দেখা যায় বেশি বেশি ভাত। ভাত, কিন্তু আমরা খাইতে কিন্তু পছন্দ করি, যেমন ছড়ায় ছিটায় খাইলে হ্যাঁ, একটা এই শান্তি জন্য। পাওয়া যায়। তো তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের পাশে থাকবেন, পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।